দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই ঠান্ডা পড়েছে, যা পড়েছে ঠান্ডা, তাপমাত্রা অনেকটাই কমেছে, পারদ পতন হয়েছে, অবাধ উত্তর পশ্চিমী শীতল হাওয়া। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বলে জানা যাচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া, স্বাভাবিকের কাছেই তাপমাত্রা। দার্জিলিংয়ে তাপমাত্রা নামলো 5 ডিগ্রির নিচে। মালদাহে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, দক্ষিণবঙ্গের জাকিয়ে শীতের আমেজ এবং উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া, কলকাতার কি খবর? আগামীতে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে হাওয়া অফিস? মৌমিতা, দেখো, অবাধ উত্তর পশ্চিমে শীতল হাওয়া এবং তার জেরেই দক্ষিণবঙ্গ এবং সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সেখানে একেবারে জমিয়ে শীতের আমেজ অনুভব করছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গবাসী। একদম শীতের ঝোড়ো ইনিংস চলছে বলা যায়। শহর কলকাতা আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং চলতি সপ্তাহে শীতের আমেজ বজায় থাকবে। উইকেন্ডে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবং আপাতত বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া, সকালের দিকে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে এবং দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো রয়েছে, মূলত পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সেই জেলাগুলোতেও একই রকমভাবে শীতের অনুভূতি কিন্তু অনুভব করা যাবে। শ্রীনিকেতনে তাপমাত্রা ইতিমধ্যে অনেকটাই নেমে গিয়েছে। গতকাল শ্রীনিকেতনের যে তাপমাত্রা ছিল একেবারে 9.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল এবং দৃশ্যমানতা, এই কুয়াশার কারণে দৃশ্যমানতাও বেশ কিছুটা কমেছে। 900 মিটার থেকে 200 মিটারের মধ্যে দৃশ্যমানতা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও উপরের দিকের যে পার্বত্য জেলাগুলো রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ইতিমধ্যেই তাপমাত্রার পারদপতন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। একেবারে গতকালের যে তাপমাত্রা ছিল সেই তুলনায় আজকের তাপমাত্রা বেশ কিছুটা কম, এবং প্রধানত চলতি সপ্তাহে যেরকম আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, শুষ্ক আবহাওয়া থাকছে, কুয়াশার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পারদপতন লক্ষ্য করা যাবে। এবং মূলত যেহেতু পরিষ্কার মেঘমুক্ত আকাশ, সে কারণে উত্তর পশ্চিমী হাওয়া প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা নেই। সেই কারণে অবাধ উত্তর পশ্চিমী হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে এবং তার জেরেই তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বেশ কিছুটা নামবে এবং আপাতত বলা যায় যে শীতের জন্য অপেক্ষা করছিলেন দক্ষিণবঙ্গবাসী, যে জাকিয়ে শীত কবে থেকে পড়বে বা শীতের অনুভূতি কবে থেকে পাওয়া যাবে, সেটা কিন্তু একেবারে চলতি সপ্তাহের শেষের দিকে উইকেন্ডে সেই অনুভূতি হবে। এবং তোমাকে যেটা বললাম, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25.6 ডিগ্রি সেলসিয়াস, দুটি স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে রয়েছে। এবং চলতি সপ্তাহে সকালে সন্ধ্যে শীতের আমেজ অনুভূত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই রকম আবহাওয়া থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে যে পার্বত্য এলাকাতে তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়েছে, দৃশ্যমানতা কম থাকার কারণে সেক্ষেত্রে আলাদা করে সতর্কতা অবলম্বন করার কথা বলছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। এবং সব মিলিয়ে শীতের ঝোড়ো ইনিংস চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই অনুভূতি লক্ষ্য